विधानसभा केंद्र वामफ्रंट पार्टी सुनील खा के सिंह चिन्ह प्रार्थी सीपीआईएम नेता कमरेड আমজাদ হোসেন বার বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি যে মালা বদল মালা পরার থেকে শুরু করে একেবারে সেই বিষয়টা সিপিআইএমের পক্ষ থেকে আজকে এই যে দলীয় প্রার্থীদের তাদের যে মনোনয়ন জমা সেই মনোনয়ন জমা তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছেন এবং এক প্রকার আজকে প্রত্যেকেই মনোনয়ন জমা করবেন এবং সামনে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তারা কিন্তু বার্তা সেই দিক দিয়ে তাকিয়ে তারা একইভাবে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন। জনগণের শত্রুকে একটি ভোটও করেন না। বামফ্রন্ট পার্টিতে ভোট দিন। কৃষকের ভোটের ন্যায্যতা সুনিশ্চিত করতে বামফ্রন্ট পার্টিতে ভোট দিন। আর আমি চাই আমার পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে। আমার পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে এই শয়তানদের হাত থেকে আমাদের মুক্তি করবার জন্য বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করতে হবে এই আশা নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে লড়াইয়ের ময়দানে ছিলাম। কবে ছিলাম না? আমাদের কাছে নির্বাচন আমাদের যে বিরাট রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়েরই একটি ধাপ। সেই লড়াইটাও আমরা পার করব, সেই ধাপটাও পার করব এবং আপনাদেরকে এটা বলে রাখছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে আর বিজেপিকে এখানে থাপা বসাতে দেবে না। আজকেই দেখছেন, এর আগে দেখেননি। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রুটি রুজির স্বার্থে গুন্ডারাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এই লড়াইয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং পশ্চিমবাংলাকে বাঁচাবে সিপিআইএমের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের স্বাধীন বুদ্ধিজীবী এবং সেখানকার সচেতন গণতন্ত্রপ্রিয় এবং অসাম্প্রদায়িক সমস্ত মানুষ যারা একসাথে এসে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মিলিত হয়েছে। আপনাদের হাই ভোল্টেজের প্যারামিটার কি? প্যারামিটার বলে দিন, বলে দেবো। কালচিনি থেকে বাসন্তী গরিব মানুষ সব রকমের সমস্যার মুখে পড়ে আছে। একটা জায়গা বলুন যে যেখানে নিয়ম অনুযায়ী সরকার পরিচালিত হয়েছে। সরকার কি শুধুমাত্র তৃণমূলের এমএলএরা নাকি? ৭৭টা বিজেপির এমএলএকে জবাবদিহি করতে হবে না? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বসেছিলেন, কি করলেন? একটা চুরি দুর্নীতি আটকাতে পারলেন? 15টা বছরের তৃণমূল, 12টা বছরের বিজেপি, একটা খুঁজে এনে দিন। বিল, অধিবেশন, আইন শ্রমজীবী মানুষের স্বার্থে তারা যারা এখানে করেছেন নতুন করে, বরং যা শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করার জন্য যা আইন ছিল, যা সুরক্ষার কবচ ছিল, সেগুলোকে নষ্ট করে দিয়েছে। জবাব দিতে হবে তৃণমূল বিজেপি।